ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ ইউডিআইডি কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে সমস্ত ডিসেবল পার্সনরা রয়েছেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন বা বিকলাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনাকে আবেদন করতে হয়, সেটা আগে রাজ্য সরকারের বিভিন্ন হসপিটালে গিয়ে আপনি বা বিডিও অফিসে গিয়ে এই সমস্ত আবেদন করতে পারতেন। তবে এখন অনলাইন সিস্টেম চালু হয়েছে এবং সারা দেশের জন্য একটাই পোর্টাল চালু হয়েছে, ইউডিআইডি পোর্টাল অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি পোর্টাল। সেখানে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করার পর কিভাবে এই সার্টিফিকেট পাওয়া যায়, সমস্ত বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখছেন আমরা ওপেন করেছি ইউনিক ডিসেবিলিটি আইডির যে পোর্টাল রয়েছে, অর্থাৎ এখানে পোর্টাল দেখছেন swabalambancard.gov.in। এই পোর্টালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য উপরেই দেখুন অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ইউডিআইডি। এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, কারা এখানে আবেদনের যোগ্য, এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে বুঝে নিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন 5টা অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনে যদি আপনার কাছে কোনো ইউডিআইডি কার্ড না থাকে, এখনও পর্যন্ত আপনি না করে থাকেন, ফার্স্ট টাইম আপনি অ্যাপ্লাই করছেন, কোনো রাজ্য সরকার বা কোনো রকম ডিসেবিলিটি সার্টিফিকেট আপনার নেই, ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ফার্স্ট যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনার কাছে আগের থেকে কোনো সার্টিফিকেট রয়েছে, রাজ্য সরকারের সার্টিফিকেট হোক বা আপনার অন্য কোনো সার্টিফিকেট হোক, ডিসেবিলিটি সার্টিফিকেট, এবার সেটাকেই আপনি মডিফাই করে আপডেট করে এই ইউনিক আইডি পোর্টালে আপনি আবেদন করতে চাইছেন, তার জন্য দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। এবং তৃতীয় অপশানেও আপনি যদি আগে এই পোর্টালে আবেদন করেছেন, কোনো কারণে সেটা আবেদনটা রিজেক্ট হয়ে গেছে, আবার পুনরায় আবেদন করতে চাইলে 3 নম্বর বক্সে ক্লিক করবেন এবং তথ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এবং যদি আপনার কাছে ইউডিআইডি কার্ড আগের থেকেই ছিল, আপনি সেটা নষ্ট করে ফেলেছেন বা কিছু করে ফেলেছেন, তো আবার আপনি পুনরায় নতুন একটা কার্ড নিতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করবেন। এবার এখানের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, আপনি কার্ড হারিয়ে ফেলেছেন কিনা তার জন্য এখানে অপশন পাবেন, বা এই সমস্ত অপশানগুলোর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করে এখানে সাবমিট করবেন। এবং যদি আপনি ইউডিআইডি পোর্টালে আবেদন করেছেন, আবেদনটা পেন্ডিং রয়েছে, আবার পুনরায় সেটাকে মডিফাই করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে এই পঞ্চম অপশানটা সিলেক্ট করে আপনি সাবমিট করবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই করব একজন ব্যক্তির যার ডিসেবিলিটি সার্টিফিকেট অলরেডি রয়েছে রাজ্য সরকারের, এবং সেই সার্টিফিকেট এখন সমস্ত জায়গায় কাজে লাগে না, তার জন্য আপনাকে এই নতুন পোর্টাল থেকে, ইউডিআইডি পোর্টাল থেকে ডিজিটাল কার্ড অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর অপশান সিলেক্ট করব। আর যার কোনো রকম সার্টিফিকেট নাই, সেই ক্ষেত্রে নতুন আবেদন করার জন্য 1 নম্বরে সিলেক্ট করবেন। তো এখানে আমরা 2 নম্বরে সিলেক্ট করে সাবমিট করব। পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন ফর্মটা খুব ইজিলি আপনি ফিল আপ করতে পারবেন। প্রথমে পার্সোনাল ডিটেলস এন্ট্রি করতে হবে, তার ফুল নেম এখানে এন্ট্রি করবেন, অ্যাপ্লিক্যান্টের ফুল নেম, তারপরে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন, এখান থেকে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন তার একটা রিলেটিভের নাম এখানে দিতে হবে, ফাদার মাদার। তো এখানে ফাদার আমরা সিলেক্ট করলাম। এবার ফাদার্স নেম আপনি এখানে এন্ট্রি করবেন, তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। এবার এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আপলোড করতে হবে, যেটা 5 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। পাসপোর্ট সাইজ করে 5 থেকে 100 কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে পারবেন ইজিলি। তারপরে একটা সিগনেচার বা হাতের বুড়ো আঙুলের ছাপ, এখানে থাম্ব আপলোড করবেন।
তো যারা সই করতে পারে সিগনেচার আপলোড করবেন, আর যারা সই করতে পারেন না তাদের ক্ষেত্রে থাম্ব এখানে আপলোড করে দেবেন, সেটাও 3 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এবার দেখুন প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, একটা আইডি প্রুফ আপনাকে এখানে দিতে হবে। আধার কার্ড আশা করি অনেকেরই রয়েছে, আধার কার্ড থাকলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে আই এগ্রিতে এখানে ক্লিক করে আইডেন্টিটিটা সিলেক্ট করবেন আধার কার্ড, এবং এখানে আধার কার্ডের যে ছবিটা স্ক্যান করে এখানে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। এটাও 100 কেবির মধ্যেই রাখবেন, তবেই এখানে আপলোড হবে। তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবেও আপনি আধার কার্ড দিচ্ছেন, তার জন্য এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে তার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, এটা আপনারা সকলেই পারবেন। সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল আপ করে দেবেন, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে সাবডিভিশন এবং ব্লক এবং পিনকোড, এগুলো এন্ট্রি করে একটু নিচের দিকে দেখুন ডিসেবিলিটির যে ধরনগুলো সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেগুলো আপনি যে ডিসেবিলিটি পার্সনের অ্যাপ্লাই করছেন, যা রাজ্য সরকারের ডিসেবিলিটি সার্টিফিকেট আগের থেকে রয়েছে, সেই সার্টিফিকেটের মধ্যেই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। কি ধরনের ডিসেবিলিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন বিভিন্ন রকম ডিসেবিলিটির ধরন রয়েছে, তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ডিসেবিলিটি কিভাবে হয়েছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথম যে কারণটা এখানে বলা হচ্ছে কোনো দুর্ঘটনার কারণে, অ্যাক্সিডেন্টাল কারণে ডিসেবল হয়েছে কিনা, তাহলে এটা সিলেক্ট করবেন। জন্মগত ডিসেবল হলে 2 নাম্বার সিলেক্ট করবেন। কোনো রোগে আক্রান্ত হয়ে ডিসেবিলিটি হয়েছে কিনা, তার জন্য 3 নাম্বার অপশান সিলেক্ট করবেন। বংশগত কোনো কারণে ডিসেবল কিনা সেটা আপনি 4 নাম্বারে সিলেক্ট করবেন, এবং কোনো সংক্রমণ এরকম কোনো ধরনের হওয়ার ফলে ডিসেবল হয়েছে কিনা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, এবং কোনো ওষুধ খাওয়ার কারণে, মেডিসিনের কারণে ডিসেবল হয়েছে কিনা তার জন্য এটা সিলেক্ট করবেন। তো আমরা এটা জন্মগত ডিসেবল, তার জন্য এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে ডিসেবল বাই বার্থ, অবশ্যই এর ক্ষেত্রে ডিসেবল বাই বার্থ অর্থাৎ জন্ম থেকেই ডিসেবল, তো ইয়েসে ক্লিক করব। অন্যান্যদের ক্ষেত্রে নাও হতে পারে, তার জন্য আপনি নোতে সিলেক্ট করবেন, এবং এখানে কত সাল থেকে ডিসেবল সেটা আপনাকে সালটা সিলেক্ট করতে হবে। তো এটা যেহেতু জন্ম থেকে ডিসেবল, তো ইয়েসে সিলেক্ট করলাম। এবার ডিসেবিলিটির যে সার্টিফিকেট রয়েছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সেটা এখানে আপলোড করতে হবে। যে সার্টিফিকেটটা রাজ্য সরকার দিয়েছিল আগে সেটা এখানে আপলোড করে দেবেন। এটাও 10 থেকে 100 কেবির মধ্যে সাইজটা রাখবেন, জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন, অবশ্যই আপলোড হয়ে যাবে। এবং সেই সার্টিফিকেটের রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। যে সার্টিফিকেটের উপরের দিকেই আপনি সার্টিফিকেট নাম্বার সেগুলো সব পেয়ে যাবেন। কত ডেটে ইস্যু হয়েছিল সার্টিফিকেট সেই ডেটটাও আপনি এখানে পাবেন, এবং ইস্যু অথরিটি কে রয়েছে সেটাও আপনি এখানে সিলেক্ট করবেন, চিফ মেডিকেল অফিসার এবং মেডিকেল অথরিটি। তো এখানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই সার্টিফিকেট দেখে আপনি এটা সিলেক্ট করবেন। কত পার্সেন্ট ডিসেবল রয়েছে সার্টিফিকেটেই লেখা থাকবে, পার্সেন্টেজটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে এখানে দেখুন কোনো হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে কিনা, তার জন্য আপনি ইয়েসে ক্লিক করবেন, তার সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আর যদি কোনো হসপিটালে বর্তমানে চিকিৎসা করাচ্ছে না সেই ক্ষেত্রে নোতে সিলেক্ট রাখবেন। এবং এখানে হসপিটাল নেম হিসাবে আপনার কাছাকাছি যে হসপিটাল রয়েছে, সাবডিভিশন হসপিটাল বা মেডিকেল কলেজ, সেগুলো এখানে শো হবে। যেহেতু আপনি ওপরের ঠিকানা দিয়েছেন, সেই ঠিকানার আশেপাশে বা সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত সাবডিভিশন হসপিটাল রয়েছে বা ব্লক হসপিটাল বা আপনার মেডিকেল কলেজ, সেগুলো এখানে শো হবে। তো আপনি যে কাছাকাছি হসপিটাল রয়েছে সেটা সিলেক্ট করবেন, তার কারণ সেখানেই মেডিকেল চেক আপের জন্য আপনাকে ডাকা হবে। পরবর্তীতে আপনাকে সেই হসপিটালে যিনি আবেদনকারী তিনি এবং তার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তার মেডিকেল চেক আপ হবে। তারপরে সেই মেডিকেল চেক আপের পর সার্টিফিকেট ইস্যু করবেন। তো আপনার কাছাকাছি হসপিটাল এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যালকুলেট করে এখানে লিখবেন এবং ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে, দেখতে পাবেন। এবার
এই ডিটেলসটা মিলিয়ে ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে ফাইনাল সাবমিটের অপশান পাবেন, এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। যদি কোনো জায়গায় ভুল করে থাকেন এখানে এডিট অ্যাপ্লিকেশনেরও অপশান পাবেন, এডিট করে নিতে পারবেন। তো এখানে আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা এনরোলমেন্ট নাম্বার এখানে জেনারেট হবে। এনরোলমেন্ট নাম্বার আপনি চাইলে নোট করে রাখতে পারেন এবং এখানে নিচের দিকে দেখুন দুটো ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে, একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড রিসিপ্ট। এই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিপ্ট ডাউনলোড করে যত্ন করে কাছে রাখবেন। যেদিন আপনার মেডিকেল চেক আপ হবে সেদিন এই সমস্ত ডকুমেন্ট সাথে আইডি প্রুফ এবং প্রিভিয়াস যে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং মেডিকেল চেক আপের দিন সেই হসপিটাল বা সেই মেডিকেল কলেজে আপনাকে সমস্ত ডকুমেন্ট সহ সেখানে হাজির থাকতে হবে। এবার আবেদন করার সময় দেখবেন কয়েকটা জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন। প্রথমত আপনি অ্যাপ্লিক্যান্টের নাম যখন এখানে এন্ট্রি করবেন তখন বাংলার বানানটা এখানে শো হবে। যদি বাংলার বানানটা এখানে ভুল শো হয় অর্থাৎ বানানের কোনো ভুল থাকে তাহলে এখানে এডিটের অপশান পাবেন। এখান থেকেও যদি আপনি এডিট করতে না পারেন তাহলে গুগলে টাইপ করবেন বেঙ্গলি কিবোর্ড। তো এখানে বাংলা টাইপ করার জন্য বাংলা কিবোর্ডের এখানে সাহায্য নিতে পারেন। এখান থেকে আপনি বাংলায় বানানটাকে টাইপ করবেন। তো বাংলায় বানানটা টাইপ করার পর এটাকে আপনি কপি করে নেবেন এবং আবেদনকারীর বাংলার বানানের জায়গায় এটাকে পেস্ট করবেন। তাহলে দেখবেন আপনি খুব সহজে আবেদনকারীর বাংলার বানানটা ঠিক করতে পারবেন। আবেদন করার পর আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। তার জন্য এখানে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে 4টে অপশান রয়েছে। ইউডিআইডি নাম্বার যদি আপনার থাকে সেই নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আবেদন করার সময় যে এনরোলমেন্ট নাম্বার পেয়েছেন সেই নাম্বার দিয়ে এবং আপনার আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আপনার কাছে যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এখানে সেই নাম্বারটা টাইপ করে সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো হবে। এবার আপনাকে আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখি। আবেদন করার পর আপনি যে হসপিটাল সিলেক্ট করেছেন চাইলে সেই হসপিটালেও মাঝে মধ্যে যোগাযোগ করতে পারেন। সেখানে কবে ক্যাম্প হবে সেটা আপনি খোঁজ নিতে পারেন। তার কারণ অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে কোনো মেসেজ আসে না, ইনফরমেশান আসে না যে কবে ক্যাম্প হচ্ছে, বা সেখান থেকে কোনো কল করেও আপনাকে হয়তো নাও জানাতে পারে, ইনফরমেশান দিতে পারে যে কবে আপনার ক্যাম্প হবে বা কবে আপনাকে আসতে হবে। তার জন্য আপনি চাইলে কাছাকাছি যে হসপিটাল সিলেক্ট করলেন বা মেডিকেল কলেজ সেখানে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন পরবর্তীতে কবে ক্যাম্প হবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।